গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের গুড মর্নিংটা সুন্দর সুন্দর ফুলেদেরকে সাথে নিয়ে শুরু করলাম। দুদিন আগেই গেছে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো। তবে সরস্বতী পুজোর চাপে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেটা একটু ফিকে পড়ে গেছিলো। কিন্তু আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, তো ঠাকুরের জন্য ফুলকলা আনতে গিয়ে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে লোভটা আর ছাড়তে পারলাম না। কর্তামশাইয়ের কাছে বায়না ধরে বসলাম, চলো একগুচ্ছ ফুল নিয়েই যায়, নয় ভ্যালেন্টাইন্স ডেটা আজকেও আমরা পালন করব। তো সেই কারণে একগুচ্ছ ফুলের সাথে নতুন করে আবারও একটা ভ্যালেন্টাইন্স ডে পালন করলাম। কারণ ভালোবাসার বিশেষ কোনো দিন হয় না, ভালো তো প্রতিটা দিনই বাসা যায়। কারণ ভালোবাসা এমন একটা জিনিস যেখানে কিপটামো করলে চলবে না। তুমি যে সম্পর্কেই থাকো না কেন, উল্টো দিকে মানুষটার জন্য তোমাকে মন খুলে ভালোবাসতে হবে। সেই সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, বাবা মা হতে পারে, সন্তান হতে পারে, দুটো বোন হতে পারে, ভাই বোন হতে পারে, ভালোবাসা প্রত্যেকের মধ্যেই হতে পারে। তো যাই হোক, আজকের দিনটা ছিল ফুলের সাথে আমাদের ভালোবাসার দিন। মানে ফুলগুলোকে দেখে এত ভালো লেগেছে না, মানে তাদেরকে বাড়ি না নিয়ে এসে আর পারলাম না। এত টাটকা টাটকা ফুল আর বেশ কম পয়সাতেই দিচ্ছিল। এই যে ফুলগুলোর নাম জানি না আমি, মানে আগের যে স্টিকটা আমি ভাঙলাম আর কি, লম্বা লম্বা যে ফুলগুলো, ওগুলো 30 টাকা নিয়েছিল বান্ডিলে। আর এই যে ছোট যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো 5 টাকা করে নিয়েছিল। জানি না হঠাৎ করে ফুলের দামটা এতটা কম নিল কেন। আর এত সুন্দর একটা জিনিসের সঙ্গ মিস করব, তো সেই জন্য এদেরকে সঙ্গে করে বাড়ি নিয়েই চলে এলাম। তো এই দুদিন বেশ আমার ঘরের শোভাটা কিন্তু একদমই পাল্টে গেছে। আর চোখের সামনে এত সুন্দর কালারফুল ফুল থাকলে মনটা তো এমনিতেই ভালো হয়ে উঠবে। তো খানিকক্ষণ ফুলেদের সাথে সময় কাটিয়ে নিজের ভালো লাগাকে সঙ্গে করে নিয়ে আবার লেগে পড়লাম রোজের নিয়মে। রোজের নিয়মের মধ্যেও তো এই বাড়তি কাজগুলো রয়েছে। যেমন এগুলো সাজিয়ে গুছিয়ে তুলতে একটা সময় লেগেছে, তো এগুলোকে আবার পরিষ্কার করতেও তো সময় লাগবে। তো এইখানে আমি আমার মেয়ের যে বন্ধু, সে এখানে পুজো দিয়েছিল আমার বাড়িতে, তার বই খাতাগুলোই গুছিয়ে রাখছি। তার বাবা মা বিকেলবেলা আসবে, এসে নিয়ে যাবে। আসলে ওরা একটা বিশেষ কারণে বাড়ি ছিল না, তো সেই জন্য ওদের পুজোটা আমার বাড়িতেই দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখানে মেয়ের গিটারটাকেও সরিয়ে রাখছি, আস্তে আস্তে এই জায়গাটাকে পরিষ্কার করব। কারণ যে কোনো বিশেষ পুজো হলেই আমি এই নিচটাতে পেতেই পুজোটা করি, কারণ ওপরে তো অতটা স্পেস নেই যে ঠাকুরটাকে রেখে পুজো করা যাবে। তো সেই জন্য আমি সবসময় নিচের দিকে নামিয়ে আমি পুজোটা করি। তো এখানে ঠাকুরের বাসনগুলো এখানে গুছিয়ে রাখছি, এগুলোকে আজকে ছাদে নিয়ে যাব। আর বেসিনে মাজবো না, ভাবছি একটু ছাদে নিয়ে গিয়ে ভালো করে একটু ডলে ডলে মেজে টেজে একবারে ছাদেই উপর দিয়ে দেবো, তো রোদে ওগুলো শুকিয়েও যাবে, তাহলে তোলা হয়ে যাবে। তো সেই চিন্তা করে আর কি ওগুলোকে আজকে ছাদে নিয়ে যাব। এবার এখানে এই ডিব্বাটা একটু গোছাতে বসলাম। আসলে এই বক্সটার মধ্যে ঠাকুরের অনেক রকম জিনিসপত্র থাকে, যেমন ধূপ, তারপরে কর্পূর, আর আমার ঘরে যেহেতু ত্রিশূল আছে, তার পৈতেটা পাল্টাতে হয় প্রতি পূর্ণিমাতে। তো কিছু পৈতে, তারপরে সিদ্ধি, তারপরে এরকম টুকটাক যেগুলো আর কি ঠাকুরের পুজোর জন্য মাঝে মাঝেই লাগে। তো সেই জিনিসপত্রগুলো সমস্ত কিছু আমি এই বক্সের মধ্যেই রেখে দিই। এই প্লাস্টিকটার মধ্যে কিন্তু অনেকটা ধান আছে। তো এইরকমই আর কি, মানে পুজোর আর কি কিছু জিনিসপত্র এই বক্সের মধ্যে রাখি। এই বক্সটাকে খুললে অনেক কিছুই আর কি হাতের কাছে পেয়ে যাবে। তো সেগুলোকে একটু ভালো করে ঝেড়ে পুছে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে ছাদে চলে এসেছি, এখন এই শাড়িগুলোকে একটু রোদ খাইয়ে নেব। রোদ খাইয়ে তারপরে ভাঁজ টাজ করে আবার আলমারিতে তুলে দেবো। আর ওই বালতিতে রয়েছে সায়া ব্লাউজগুলো। আমি তো সবসময় বলেই থাকি যে সায়া ব্লাউজ আমি সবসময় ধুয়ে দিই, কারণ আমার সায়া ব্লাউজটা কম আর কি। একটা মানে সায়া ব্লাউজের সাথে হয়তো অনেকগুলো শাড়ি ম্যাচিং করে, এবার কোনটা কখন পরবো, হয়তো কোনো সময় ঠাকুরবাড়ি পরে যেতে হবে, হয়তো সেটা আগের দিন হয়তো কোনো বিয়েবাড়ি পরে গেছিলাম। তো সেই জন্য যে কোনো অকেশান থেকে কিংবা মানে পরলেই সায়া ব্লাউজটা আমি ধুয়ে টুয়ে রেখে দিই। শাড়িটা ধোয়া হয় না, কিন্তু সায়া ব্লাউজটা আমি সেইভাবেই ধুয়ে রেখে দিই। তো চলো, ওখানে ঠাকুরের বাসন আছে, সেগুলো মাজবো।
এইগুলো ধুয়ে কেচে মেলবো। তো আজকে ছাদে অনেক কাজই সাথে করে নিয়ে এসেছি। কিছু ঠাকুরের বাসন নিচে রেখে এসেছিলাম, কর্তামশাইকে বললাম তুমি একটু তুলে দিয়ে যাও, কারণ আমি অলরেডি একবার এসে কতগুলো রেখে গেছি, আবারই এখন আসলাম, আবার যাব আবার আনবো। তো সেই জন্য কর্তামশাইকে বললাম তুমি এবার একটু দিয়ে আসো, তাহলে একবারে আমি মেজে ঘষে ওগুলো সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই নিচে এসে রান্নাবান্নাটা শুরু করব। তো এখানে দেখো মা এই কাঠের তক্তাটার ওপরে বসে বেশ সুন্দর বাসন মাজে। তো আমিও সেটা ট্রাই করলাম যে চলো আমিও একটুখানি এটার উপরে বসে দেখি বাসনটা মাজতে পারি নাকি। আসলে একদম মানে পায়ের ওপর ভর দিয়ে আমি এরকম পেট চেপে বসতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো সেই কারণেই আর কি ওই কাঠের যে তক্তাটা আছে ভাবলাম এটাকে সাপোর্ট নিয়ে বসে দেখি মাজতে পারি নাকি। শুধু দেখো যে কতক্ষণ বসতে পারলাম, মানে কোনো রকমেই আর কি জুত করে বসে আমি বাসনগুলো মাজতেই পারলাম না। লাস্টে ওই পায়ের ওপরে ভর দিয়ে বসেই আমাকে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হলো। তো এই যে দেখো বন্ধুরা, এখানেই আর কি বাসনগুলো এখানে উপর দিয়ে দিয়েছি, মা সন্ধেবেলা আমাকে নামিয়ে দিয়ে এসেছিলো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য ঠাকুরের যে নিত্য বাসন সেগুলোও আছে, আর সরস্বতী পুজো উপলক্ষে যেই সমস্ত বাসনগুলো বেরিয়েছে সেগুলোও আছে। এখনও কিছু বাসন আছে যেগুলো ধোয়া হয়নি, খুবই সামান্য দু একটা আছে, তো সেগুলো পরে ধুয়ে দেবো। তো ওই দিকের কাজ হয়ে গেছে, এবার এই জায়গাটাকে একটু ধুয়ে দিচ্ছি, যেহেতু ঠাকুরের বাসন মাজা হয়েছে, এখানে ফুল তারপরে বিভিন্ন প্রসাদের টুকরো পড়ে টরে রয়েছে। তো সেই জন্য এই জায়গাটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। ধুয়ে টুয়ে এবার নিচে চলে আসলাম। নিচে এসে এবার আমাদের পেটের ব্যবস্থা করতে হবে, কারণ এই খেয়ালটা না রাখলে তো আর দিন চলবে না, এটার খেয়াল সবার আগেই রাখতে হবে। তো আজকে রান্না করব অনেকগুলো পদে। আজকে শিম আলু ভেজেছি, কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি, আবার ডিমের ঝোলও করেছি। আর শিম আলু ভাজলে না আমি একটু রসুন ফোড়ন দিয়ে করি। আমি দেখেছি শিম ভাজাটা যদি একটু রসুন ফোড়ন দিয়ে করা যায়, তার গন্ধটা টেস্টটা একটুখানি আলাদা হয়। তো সেই জন্য আমি সবসময় শিমটা ভাজলে রসুনটা একটু ফোড়ন দেওয়ার চেষ্টা করি। তো আজকে ডিম মাছ দুটো একসাথে করার কারণ হচ্ছে মাছ রয়েছে 3 পিস, এবার আমার মেয়ে তো খাবে না, তো তার জন্য করতে হবে ডিম। তো 3টে মাছে তো আর দুবেলা হবে না, সেই ডিমটা আমাকে করতেই হবে। তো সেইটাই আর কি ওই মানে এদিক ওদিক করে আর কি যাতে হয়ে যায়। তো কোনো রকমে ওই 3টে করে করে নিয়েছি, যে যেটা খাবে এবেলা ওবেলা মিলে খাওয়া হয়ে যাবে। তো সেই চিন্তা করেই আজকে মাছের ঝোলও করতে হয়েছে, ডিমের ঝোলও করতে হয়েছে, তার সাথে এই ভাজাভাজিটাও করতে হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে ছোটো কড়াইতেই সমস্ত কাজ করেছি, কারণ যেহেতু একদমই অল্প অল্প রান্না করেছি, তো সেই কারণে আমার এই কড়াইটাতেই কাজ মিটে গেছে। তো এই যে এখানে 3টে ডিমেরই ঝোল করেছি। আসলে মেয়েকে আজকে স্কুলে না টিফিনে ডিম দিয়েছি। এবার স্কুলে একবার ডিম দিয়েছি, দুপুরে একবার ডিম খাবে, রাতেও আবার ডিম দেবো। তো সেই চিন্তা করে ওকে বলেই দিয়েছিলাম যে স্কুলে যখন আজকে ডিম দিয়ে রুটি দিয়ে করে দিয়েছি, দুপুরে এসে একটা ডিম খাবে, আর রাত্রেবেলা অর্ধেক ডিমটাই দেবো, গোটা ডিমটা দেবো না, কারণ 3টে ডিম একসাথে একবারে। তো সেই কারণেই আর কি ডিমটাকে ওরকমভাবে করেছি। আর এইদিকে মাছের ঝোল করছি, কারণ ওই যে মাছটা রয়েছে, মাছটা না হলে আবার অনেক দিন হয়ে যাবে। তো কর্তামশাই দুবেলা মাছ দিয়ে হয়ে যাবে, আর এই একবেলা এখান থেকে আমি 1 পিস মাছ খেয়ে নেবো, রাত্রেবেলা আবার আমি ওখান থেকে ডিম খেয়ে নেবো। তো এই রকমই আর কি সব দিক চিন্তা ভাবনা করে তবেই সংসারটা সামলাতে হয় আর কি। মানে এক এক সময় মানে ভাবি যে একটা সময় হয়তো আমার মা এরকম করে করেছে, এখনও করছে, আর আমি করছি। মেয়ে হয়তো তার কিছুই টের পাচ্ছে না, হয়তো একটা সময় আমার মেয়ে আবার এইরকম চিন্তাভাবনা করে সংসার চালাবে। তো এইটা আর কি প্রথাগতভাবে সামাজিক নিয়ম অনুসারে চলেই আসছে সময়ের পর সময়, তাই না? তো যাই হোক, এর নামই হয়তো সংসার। তো এখানে দেখো মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, মোটামুটি আমার দুপুরের কাজ কারবার এই পর্যন্তই সীমিত রাখলাম। এরপরে চলে এলাম সন্ধ্যের কাজে। সন্ধ্যের সময় কর্তামশাই রোজের নিয়মে চা করতে চলে এসেছে। তো আমি রান্নাঘরে ঢুকে কর্তামশাইয়ের সাথে একটু ইয়ার্কি ফাজলামি মারছিলাম। তো ও আমাকে বলে যে তুমি এইরকমভাবে সবসময় দেখো তো, আমি তোমাকে হেল্প করি, দেখবে তোমার বন্ধুরাই বলবে যে তুমি দাদাকে দিয়ে সমস্ত কাজ করো, তোমার ওপরেই হাসবে।
আমার কিন্তু একটুকুও লজ্জা নেই যে আমার কর্তামশাই আমার হাতে হাতে আমার সংসারে কাজ করে দেয়। কেন বলো তো? এটা আমার ভালো লাগার জায়গা। এরকম অনেক মানুষ আছে যাদের হাসবেন্ডরা তাদের দিকে ফিরেও তাকায় না। মেয়েরা সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসার সংসার করে প্রাণ দিয়ে দিচ্ছে, কিন্তু হাসবেন্ডরা হয়তো তাদের দিকে একবারও ঘুরেও তাকায় না। তো সেই জায়গায় কর্তামশাই যে আমাকে অনেকটা সময় দেয় সংসারের পেছনে, তো সেই জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। তো সন্ধেবেলায় এই দাদা দিদি এসছিলেন তার ছেলের বই খাতাগুলো নিয়ে যেতে, আর তার সাথে আরও অনেক কিছু নিয়ে এসছে, তোমাদেরকে আমি সেটা পরে দেখাচ্ছি। তো এই যে দেখো, এখন বের করে নিচ্ছি মেয়ের নাচের প্রোগ্রামের জন্য কিছু গয়নাগাটি লাগবে সেগুলো। আসলে আগে নাচের স্কুলের প্রোগ্রাম হলে কি হতো, আমি থাকতাম, আমি শুনে নিতাম কি লাগবে না লাগবে। আর স্কুলের যেটা হচ্ছে সেটাতে তো আর আমি সাথে নেই, তো ও আমাকে যেটা যেভাবে বলছে তো সেটাই আর কি বের করে দিতে হচ্ছে। কোনো জিনিস হয়তো পাচ্ছি পাচ্ছি না, হয়তো ওর মনের মতো হচ্ছে না, ওরা কোনো একটা ডিসাইড করেছে, হয়তো সেটা হয়তো আমার কাছে নেই। তো এই করতে করতে অনেক কিছু খোঁজাখুঁজি বের করাকরি করতে হয়েছে সারা সন্ধে জুড়ে। লাস্টে গিয়ে সমস্ত কিছু সিলেক্ট হয়েছে। তো এইখানে একটা নতুন বক্স বানিয়ে এর মধ্যে ও যা যা সিলেক্ট করলো সেগুলোকে দিয়ে দিলাম আর গুছিয়ে বলে দিলাম। আসলে কি বলো তো, ওই যে বলি, ছেলেমেয়েরা যতই বড় হয়ে যাক তাও বাবা মার কাছে যে সেই ছোটোটা ছোটোই থেকে যাবে। বড় হয়েছে জানি, নিজের জিনিস নিজে গুছিয়ে সেইভাবে রাখতে জানে, আর না জানলেও তাকে শিখতে হবে। কিন্তু তাও ভাবি না, যদি এটা ভুল করে, যদি ওটা ভুল করে, যদি এটা প্রয়োজন হয়, তো সেই জন্য সবসময় সব কিছু একটু পরিপাটি করে নিজে হাতেই গুছিয়ে দিতে পছন্দ করি। তো যাই হোক, ওকে যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিস দিয়ে বুঝিয়ে দিলাম, দিয়ে এই বক্সটা দিয়ে দিলাম যে যা যা তোমার মোটামুটি লাগবে এই বক্সের মধ্যেই তুমি পেয়ে যাবে, এখান থেকেই খুলবে আর এর মধ্যেই রেখে দেবে, তাহলেই হবে। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই ওই যে দাদা দিদি এসেছিলো কী কী নিয়ে এসছে। আসলে ওই দাদা দিদিরা গেছিলো পুরী, তো সেখান থেকেই আর কি কিছু গিফট এনেছে, আর যোগু দাদার প্রসাদ নিয়ে এসছে। এই হলো যোগু দাদার প্রসাদ। আর এই প্যাকেটের মধ্যে আছে পুরী স্পেশাল খাজা। সবাই যেন পুরী যাওয়া মানেই প্যাকেট ভর্তি করে এই খাজা গজা নিয়ে আসা। আর এগুলোর টেস্ট তো আলাদাই হয়, তবে কি জানো তো, এখন আর আগের মতো সেই টেস্ট পাওয়া যায় না। সে যাই হোক, তবুও পুরীর খাজা গজা। আর এই যে এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে, তো দাদা দিদিকেও থ্যাংক ইউ। জানি না তারা ব্লগটা দেখবে কি না, দেখলে সত্যি সত্যি আমার ভালো লাগবে যে খুব খুব পছন্দ হয়েছে আমার এই জিনিসটা, মানে আমার খুব মনের মতো হয়েছে। এটা হচ্ছে একটা শঙ্খ রাখার জায়গা, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা একটু বসে টিভি টাইম দেখছি সবাই একসাথে। তো আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।